আলাপ আলোচনা করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন যে মানুষকে কিছু বলো, কিছু কথা বলো, উপকৃত হবে, মানুষ উপকার সাধন হবে। আল্লাহ পাক তার রাসূলকে বলেন, হে রাসূল, আপনি পৌঁছে দেন, আপনি তাবলীগ করেন। আর ওমা আলাইনা ইল্লাল বালাগ, আপনার উচিত শুধু পৌঁছে দিবেন, আপনি এটুকুই পারবেন। জানিয়ে দেন, পৌঁছে দেন, মানুষ আমল করুক অথবা নাই করুক তাদের ব্যাপারে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। কোরআনের তাবলীগ করেন। আর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, যে কোরআন শিখে শিক্ষা প্রদান করে তোমাদের মধ্যে সেই ব্যক্তি হলো উত্তম। একটা কথা হইল পৌঁছিয়া দাও, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া ওয়া হাদিসু বানি ইসরাঈলা ওয়ালা হারাজ। একটি কথা হলো পৌঁছিয়া দাও। আমরা সুন্নতের কথা বলি, অনেক সুন্নত আছে। এই মাথায় টুপি দেওয়ার সুন্নত, দাড়ি সুন্নত, তারপরে আরো কত সুন্নত আছে। সবচেয়ে বড় সুন্নতের নাম কি? এটা তো জানার দরকার আছে না নাই? লাউলা শুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসসালাতি ইনদা কুল্লি সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আমার উম্মতের উপরে যদি অসুবিধা মনে না করতাম, কষ্ট মনে না করতাম, 5 ওয়াক্ত নামাজের পূর্বে মাসাক করা ওয়াজিব করে দিতাম। এই মাসাক না করার কারণে মুখে যদি দুর্গন্ধ হয়, তাহলে কবরে নামানোর পরে একটা ফেরেশতা আসবে রুমান নামক, ওই ফেরেশতা সর্বপ্রথম মুখের মধ্যে একটা লাথি দিবে, তার মুখটা পূর্ব দিকে হয়ে যাবে মাসাক না করার কারণে। যতবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন ওহী নিয়া, প্রথমেই বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি মেসাক করে নিছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এত মেসাক করতাম যাতে আমার দাঁতের পাটিগুলি বোতল খুলে পড়ে যাবে। তাহলে মেসাকের গুরুত্ব এমন। এক যুদ্ধে মুসলমান সৈনিকরা শুধু হাঁটতেছে কাফেরদের সাথে, স্বপ্ন দেখতেছেন সেনাপতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, বলতেছেন, এই সেনাপতি, তুমি মুসলিম সৈনিকদেরকে, তোমার সৈন্যদেরকে বেশি বেশি মেসাক করতে বলো। স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল, সবাইকে ডাকা হলো সৈনিকদেরকে, এই মেসাক করো বেশি বেশি। সকালবেলা ভোরে মেসাক করতেছে, কাফের দলপতিরা বলতেছে, কাফেররা বলতেছে, আজকে মুসলমান সৈনিকদের সাথে পারা যাবে না, যেহেতু তারা সকালবেলা দাঁতে ধার দিতেছে। ওই যুদ্ধে হেরে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উস্তাদ ইব্রাহিম নাখাই, তার স্মৃতিশক্তি লোপ হয়ে গেছিল, মনে থাকতো না কিছু। স্বপ্নে দেখতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেশি বেশি মেসাক করো। তিনি বেশি বেশি মেসাক করা শুরু করে দিলেন, আরো স্মৃতিশক্তি ফিরে আসছে। সুবহানাল্লাহ। এক সাহাবী আসছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, ওই মেসাক করছে কি রশিদে বেঁধে রাখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন যে তুমি বাড়িতে গেছে, আবার মেসাক পকেটের মধ্যে ঢুকিয়ে রাখছে, এখন মেসাক নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মেসাকটা কই? ইয়া রাসূলুল্লাহ, একটু হাসলেন, আমি এটা তো পকেটে ঢুকিয়ে রাখছি। ভাই, আমি দেখতেছিলাম তোমার মেসাকটা নিয়ে ফেরেশতারা খেলা করতেছে। পুরা দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার যে জিনিসটা, সেটা হলো আপনার দাঁত। কথা ঠিক কিনা? দাঁত। দাঁত পরিষ্কার করা হয় মেসাকের মাধ্যমে। খুব সুন্দর পোশাক পরছেন, বিদেশ থেকে ড্রেস আপ করছেন, দামি চশমা নিছেন, প্যান্ট শার্ট পরছেন, আর দাঁত যদি ময়লা থাকে, দাঁতের মধ্যে যদি বাংলা কথা হিতলা করে থাকে, আর যদি গন্ধ কর, এই পুরা দেহ এত ফিটফাট দেহের দাম আছে কিছু? আর ব্রাশ করলে সুন্নত আদায় হয় না। ব্রাশের মধ্যে যে প্লাস্টিক থাকে, এই পানি অনেকক্ষণ পর্যন্ত থাকে। মেসাকের মধ্যে করার পরে যে পানিটা থাকে, পানিটা শুকিয়ে যায়। অতএব ব্রাশ করবেন ঠিক, পরে মেসাক করতে হবে। মেসাকি হলো সবচেয়ে বড় সুন্নত। মেসাকের গুরুত্ব সাংঘাতিক। এই যে টুকি টুকি সুন্নতগুলি আছে, এগুলো
পীর মাশায়েখের দরবার, তাদের মসজিদ, তাদের খানকার মাধ্যমে মানুষদেরকে ট্রেনিং এর ব্যবস্থা দেওয়া হয়েছে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সেই ট্রেনিং এর ব্যবস্থা এখানে দেওয়া হয়েছে। সম্মানিত মুসলিম ইকরাম, আসল প্রতি মাসে ইংরেজি মাসের 7 তারিখে এখানে মাহফিল হয়, আলাপ আলোচনা হয়, কোরআন হাদিস শিবিরের কথা এখানে বলা হয়। অনেক এলাইট পার্সন, শিক্ষিত মানুষ ঢাকার এখানে আসেন, বসেন, জ্ঞানের কথা বলা হয়, জ্ঞানের চর্চা করা হয়। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি বলে দিন, যারা জ্ঞানের চর্চা করে আর যারা জ্ঞান চর্চা করে না তারা কি সমান হতে পারে? জ্ঞান জ্ঞান ধ্যান জ্ঞান না করে ধ্যান করতে শেখো। আসল জ্ঞানী তো ধ্যানে, ধ্যান নাই জীবনে, জ্ঞান আমার কি হলো? আসল কোরআন পড়ি, তেলাওয়াত করি, হাদিস শরীফ পড়ি, এগুলো হলো রেভেন্ট নলেজ, তার মানে স্বর্গীয় জ্ঞান, স্বর্গীয় জ্ঞান। From the cradle to the grave, not a single drop of his life. যার জীবনের কোনো মিথ্যা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেছেন সত্য। এই সত্যায়ন, এই সাক্ষ্যকে দিয়েছেন মহান মাবুদ দিয়েছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী প্রবৃত্তির তাড়নায় বশবর্তী হয়ে কোনো কথা বলেন না। আমার নবী যা বলেন আল্লাহর পক্ষ থেকে সব কবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের হাদিস শরীফের জ্ঞান, হাদিস শরীফের কথা কোনো ভুল নাই, কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই। নির্ভুল জিনিস যেখানে ট্রেনিং দেওয়া হয়, নির্ভুল যে কথা বলা হয়, সেই কথা সমাজকে আপনাকে আমাকে শুনতেই হবে। এ কথা শুনবেন না, কিন্তু একদিন শুনতে হবে। হয় ইউ আর ওয়াল অ্যালোন ইন দ্য গ্রেভ, why don't you test the validity of this theme? আপনাকে কবরে যাইতে হবে, ওদিন কিন্তু শুনতেই হবে, না শুনে কিন্তু উপায় নাই। অতএব এখন এই মুহূর্তে রিপেন্ডারেন্ট ফর টুমরো ইট মেবি টুলে, এখন এই মুহূর্ত থেকে আমি আল্লাহ জিকির করি, আমি কোরআন শরীফ তেলাওয়াত করি, আমি হাদিস শরীফ পড়ি, আমি ভালো মানুষের সাথে ওঠা চলাফেরা করি। পিসাবের কি, দরবারে কি, এখানে খানকার কি আছে, এখানে যেখানে কোরআনের কথা থাকে না, হাদিস শরীফের কথা, ওখান থেকে আমি জ্ঞান নিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো হলো মানুষের কুকমান্ড কথা। অমুক জায়গায় যাওয়া যাবে না, তমুক জায়গায় যাওয়া যাবে না, হ্যান ত্যান করা যাবে না। কোরআন আছে যেখানে, আমি আছি সেখানে, হাদিস আছে যেখানে, আমি আছি সেখানে, মানবতা যেখানে, আমরা আছি সেখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আসুন, যেখানে কোরআনের ডাক দেওয়া হয়, হাদিস শরীফের ডাক দেওয়া হয়, সেখানে যান। আপনি মুক্তা নিতে পারেন, পড়াইতে পারেন। যত মধু সংগ্রহ করবেন ততই বেশি মধু বাড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে মাহফিল হচ্ছে, কিসের? কেন তবলিগ জামাতের? ওখানে যাওয়া যাবে না, ভালো না, এটা সর্বনাশ। এখন পীরের দরবারে যাইতে হবে। পীরের দরবারে সব কিছু বলে, তাবলিগ আলারা বলে না। ওখানে কি হয়েছে? ওখানে ইসলামী একটা মিটিং হচ্ছে, জলতা হচ্ছে, কি বলে তারা? তারা ইসলামী হুকুমতের কথা বলে। বাংলাদেশে নাকি ইসলামী কোরআন হাদিস শরীফের কথা বলা হয়। ওখানে যাবে না, ওখানে রাজনীতির কথা হয়। রাজনীতি মানে কি? যেই নীতির সাথে কোরআনের নীতি নাই, যেই নীতির সাথে হাদিস শরীফের নীতি নাই, ওটার নীতি না, ওটার নাম হলো কুনীতি, ওটার নাম হলো দুর্নীতি। যেই নীতির সাথে কোরআন আছে, যেই নীতির সাথে হাদিস শরীফ আছে, ওইটা হলো সুনীতি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আসেন, আজকে আমরা দাওয়াত দিয়েছি শান্তির, কোরআনের দাওয়াত, হাদিস শরীফের দাওয়াত, আমলের দাওয়াত। অর্থাৎ যেখানে আমলের কথা, যেখানে ভালোর কথা শুনবেন, সেখান থেকে আপনি একটু মধু সংগ্রহ করতে পারেন। কোরআনের কথা বলে, হাদিস শরীফের কথা বলে, জিকিরের কথা বলে, মানবতার কথা বলে, যেখানেই হোক ওখান থেকে আপনি নেন। আসেন, এইভাবে করে একজন আরেকজনকে সমর্থন করি, সম্মান করি, শ্রদ্ধা করি, গোটা বাংলার জমির বুকে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। ও ভাই, ভাইকে জয় করিব হেসে, গোলাগুলির করে তো নয়, গভীর ভালোবাসে। সেই ভালোবাসার বিচারপত্র নিয়ে আসেন, কোরআন আমল করি, ঈমান আনি, আল্লাহকে ভয় করি, আল্লাহরে ভয় করি। কোন দেশকে ভয় করলে আমাদের দেশের উন্নতি হবে না, কোন মানুষকে ভয় করলে আমাদের দেশের উন্নতি হবে না। ভয় করতে হবে আল্লাহকে, মানতে হবে কোরআনকে, ঈমান আনতে হবে। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি এই দেশের মানুষেরা, এই জনপদের মানুষেরা আল্লাহর প্রতি ঈমান আনতো, আল্লাহকে ভয় করতো, আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের সমস্ত বরকত আমি বিস্তার করে দিতাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সারা বাংলার জনের মধ্যে আমরা যারা যারা আছি, আল্লাহ পাকের জিকির করি। জিকির কোনো দরবারের না, জিকির হলো আল্লাহ, সুবহানাল্লাহ বলি, আল্লাহ পাকের জিকির করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, মাথায় টুপি দেই, দাঁড়িয়ে রেখে সুন্নাত আদায় করি। সমস্যা কি আছে? এটা সমস্যা কি আছে? যে আমাকে বলে দিছি আমার বন্ধু বান্ধব, অসুবিধা নাই। এটা আপনি আমল চালিয়ে দেন, আমল যত বেশি চালাবেন কোনো সমস্যা নাই। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত আল্লাহ পাক যেন করে নেন। আমরা সকলে সুন্নাতের জন্য দাঁড়িয়ে